ডাক দিচ্ছে, মা মা। মায়ের মন, মায়ের মনে এক ধন, মায়ের মনে এক জন। আগেই বলেছি, দেখিলে মায়ের মুখ দূরে যায় সমদু। 80 বছরের বৃদ্ধ মাও যদি থাকে আর সন্তান যদি ঘরের বাইরে যায়, এই জগতে কোনো মা নাই যে সন্তানকে ঘরের বাইরে রেখে রাত্রিবেলা বিছানায় শুয়ে ঘুমাইতে পারে। কোনো মা নাই। ভক্তগণ বারিন্দায় বসে অপেক্ষা করবে যে আমার ছেলে ঘরের বাইরে গেছে, মাই অপেক্ষা করে গো। ওমা, আপনাদের ঋণ, আপনাদের গর্ভধারণের যে ঋণ, কোটি জনম কোটি বৎসর মারে যদি মাথায় লইয়া ঘুরে, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। ও বাবা, আমরা পুরুষ জাতি, এ সন্তানগণ, মায়ের গর্ভধারণ, এই যে গর্ভে 3 কেজি ওজন থাকে একটা সন্তানের গর্ভে। একটা 3 কেজি ওজনের ইট বান্ধিয়া দেখো না পেটের মাঝে, 1 ঘন্টা হাঁটতে পারোনি। ওই মা কি করে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে রাখে, কত কষ্ট ভোগ করে। দেখবেন মায়েরা ওই সন্তানকে এত কষ্ট করে জন্ম দেয় মায়েরা, ঠিক, কিন্তু ওই মায়ের মর্যাদা সন্তানেরা জগতে দিতে জানে না। কিন্তু তরুণী সেন আজকে জগতের বুকে মাতৃপ্রেমটাকে কিভাবে দেখিয়ে গেল জানেন? গিয়ে ডাক দিচ্ছে, মা গো, ও মা, একটা বার ঘরের বাহির হো মা। মা, তরুণী সেনের মা ঘরের বাহির হয়ে বলছে, ও তরুণী, এমন করে কাঁদছিস কেন বাবা, তুই, তোর কি হয়েছে? বলে, মা গো মা, আমায় জন্মের মতো আমায় বিদায় দাও গো। ওই আমায় জন্মের মতো তুমি মা গো, ওই আমায় বিদায় দাও গো। ও মা গো, আমায় জন্মের মতো, জন্মের মতো আমায় বিদায় দাও গো। ও মা গো, জন্মের মতো ওই আমায় বিদায় দাও। ওই আমি আর করে ফিরে আর আসবো না গো। ও মা গো, আমায় জন্মের আমায় বিদায় দাও গো। মা গো, আমি আর ফিরে আসবো না গো। আমায় ওই আমায় জন্মের মতো ওই আমায় বিদায় দাও গো। ও মা গো, এই তো দেখা, এই তো দেখা আমাদের শেষের দেখা। ও মা গো, মা গো, এই তো দেখা, এই তো দেখা মা গো, শেষের দেখা। ও মা গো, ও মা গো, এই তো দেখা আমাদের শেষের দেখা। ও মা গো, মা গো, এই তো আমাদের এই তো দেখা, আমাদের শেষের দেখা, আমাদের শেষের দেখা। মা বলছে, তরুণী রে, এমন করে কাঁদছিস কেন বাবা, তুই কোথায় যাবি? তরুণী বলে, মা গো মা, লঙ্কেশ্বরের আদেশ হয়েছে মা, আমি যুদ্ধে যাব মা, আমি যুদ্ধে যাব মা, আমাকে অনুমতি প্রদান করেন মা। মা বলছে, যাবি বাবা, যুদ্ধে যাবি? বৈষ্ণব পরিবার, ভক্ত পরিবার, রাম ভক্ত ছিল সবাই, মা ছেলে পিতা সবাই ছিল বৈষ্ণব পরিবার, ভক্ত পরিবার, রামের ভক্ত ছিল। বলছে, যা বাবা, যা যুদ্ধে, আমি তোকে নিষেধ করব না। তবে বাবা রে, ভগবানের সামনে যাইতে হলে এইভাবে যুদ্ধার বেশে নয়। ভগবানের সামনে যেতে হলে বৈষ্ণবের বেশ ধারণ করে যেতে হয়।
আয় রে আয় তরুণী আয় বাবা আমার বুকে আয় রে, তোরে বুকে জড়াইয়া ধরিয়া আমি আমার প্রাণটাকে শীতল করি, আর আমি তোকে বৈষ্ণবের বেশে সাজিয়ে দিই। আয় বাবা। তরুণী সেন মায়ের চরণে ভক্তি নিবেদন করছে। আহা আহা। তরুণী সেন মায়ের চরণে ভক্তি নিবেদন করছে। এদিকে মা তরুণী সেনকে বৈষ্ণবের বেশে সজ্জিত করে দিলেন। বৈষ্ণবের বেশে যখন সজ্জিত করে দিলেন, মা বলছে তরুণী রে একবার মা বলি আয় আমার বুকে আয় রে। একবার মা বলি আয় আমার, ওই আমার বুকে বুকে আয় রে। ওরে 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 আমার দুধের বাসা রে, একবার মা বলি আয় আমার বুকে আয়। ওরে 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 আমার দুধের বাচ্চা রে, একবার মা বলিয়া আমার বুকে আয় রে। আমার তুই বিনয় আমার আরে কেউ না। তরণী রে ওরে তুই বিনে আমার আর কেহ না। আমার মা বলিয়া প্রাণ জুড়াতে তুই বিনে মায়ের আর কেউ না। ওরে মা বলিয়া প্রাণ জুড়াতে রে, ওরে তুই বিনে মায়ের আর কেহ। ওরে তরুণী রে ওরে মা বলিয়া তুই বিনে মায়ের। ওরে মা বলিয়া ওরে প্রাণ জুড়াতে রে, ওরে তুই বিনে মায়ে ও মায়ের আর কেউ না। আইরে সারা জন আমার মাকে যদি আমি মাথায় লইয়া ঘুরি, ও বলি সারা জন আমার মাকে যদি রে আমার মাথায় লইয়া ঘুরি। ও মায়ের কবিন্দু ওই দুধের আমি শুধিতে না পারি গো, আমি শুধিতে না পারি। ও মায়ের কবি বিন্দু দুধের উলুধ্বনি ওই আমি শুধিতে না পারি রে, ওরে শুধিতে না পারি। ও মায়ের কবিন্দু ওই দুধের ঋণ রে শুধিতে না পারি রে শুধিতে না পারি। ওরে মায়ের বিন্দু বলি
দুধের সুদিতে না পারিয়ে সুদিতে না পারিয়ে হাই হাই রে বিদেশ বিপাকে জানো ও গারো সন্তান সন্তান মারা ওরে বিদেশে পাকে যদি রে কারো সন্তান মারা যায় ওরে পরামর্শী ওরে জানবার আগে জানে তারো তারো বয়রে জানে তারো ওরে পাড়া পড়ছি ওরে জানার আগে আগে জানে মায়রা ওরে আগে জানে জানে মা আইরে পরামর্শী জানবার আগে আগে জানে তার মায়রে আগে যা আগে জানে মা ওরে পাড়া পড়ছি ওরে জানার আগে আগে জানে তার মায়রে আগে জানে জানে ও ভাই রে সন্তান যদি কুপুত্র আমার মায়ে মায়ে নাকি ফেলে ওরে সন্তান যদি যদি কুপুত্র আপন মায়ে নাই নাই পেলে ও ভাই রে সন্তান যদি ওরে কুপুত্র আমার মায়ে নাই ফেলে ও বাইরে সন্তান যদি কুপুত্র কুপুত্র হয় গো আমার আমার মায়ে নাই মায়ে নাকি পেলে ও হাই রে হাজার দুষ রাখিয়া গোপন আমার মায়ে তারে তারে পালে রে আমার মায়ে তারে পালে ওরে হাজার দুচটা রাখিয়া গোপন আমার মায়ে তারে পালে রে তারে পালে রে মায়ে মায়ে তারে পালে ও বলি মায়ের মতো আপনার কেমন ওরে মায়ের মতো আপন হরি বল হরি বল আর কেউ না ওরে মায়ের মতো আপনার কেমন ওরে মায়ের মতো আপন আপন আর কেউ না ওরে এ বিশ্বব্র এই ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মতো আর কেমন ওরে এ বিশ্ববে ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মতো আপন আর কেউ না মায়ের মতো আর কেউ নাই ও বলি মায়ের মতো আপন আর কেহ না আরে মায়ের মতো আর কেউ নাই মায়ের মতো আপন আর কেউ ওরে এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মতো আপন আর কেউ না বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মতো আপন আর কেহ না ওরে এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে মায়ের মতো আপন আর
মায়ের মতো আপন আর কেহ নাই। তরুণী সেনকে মা বৈষ্ণবের বেশে রাম নাম অন্তরে, সমস্ত রাম নাম সমস্ত দেহের মধ্যে অঙ্গে লেখে দিয়ে সন্তানকে আশীর্বাদ করে মা যাওয়ার অনুমতি দিলেন। রাম নামে নিতে নিতে তরুণী সেন যুদ্ধক্ষেত্রে গিয়ে উপনীত। রামচন্দ্র তরুণীকে দর্শন করে, এক বৈষ্ণবকে দর্শন করে আনন্দে আত্মহারা, চিৎকার করে উঠে বললেন, ও বিভীষণ, ও লক্ষণ, তোমরা শঙ্খ ঘণ্টা হরিবলের ধ্বনি করো, শঙ্খ ঘণ্টা বাজাও, হরিবলের ধ্বনি, হরিবল। সবাই মিলে, সবাই মিলে বললেন, হরিবলের ধ্বনি করো, শঙ্খ ঘণ্টা বাজাও। আজকে যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধ নয়, একজন বৈষ্ণবের আগমন ঘটেছে। আহা, বাবা চিন্তা অসুবিধা হইবনি। ছেলে, নিজের ছেলেরে দেখে বিভীষণ মনে মনে ভাবতেছেন, আমার ছেলে আর বাঁচবে না, আমার ছেলে আর বাঁচবে না। এখন আমি যদি বলি আমার প্রভুর যে আমার ছেলে, প্রভু তারে মারবে না, আর প্রভুর হাতে যদি তার প্রাণটা না যায়, তাহলে রাক্ষসের জন্ম থেকে চিরজন্মের মতো মুক্তি পাবে না। ভক্তগণ, তাই তো বিভীষণ বলছে, প্রভু তুমি মারো। বাবা হইয়া বলে ছেলের মারার লাগিয়া, হরিবল। এই জগতের সকল বাবা তার সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে রাখে, আগলে রাখে, সন্তানের লাগিয়া জীবন যৌবন বিকিয়ে দেয়। আর আজকে কিনা বিভীষণ বলছে, মারো প্রভু মারো। কথা বলবেন না, রাধে রাধে। বাবা হইয়া বলতেছে মারার লাগিয়া। জানো মাইরা, রামচন্দ্র বললেন, আমি কেমন করে মারি রে, সে তো কপট বৈষ্ণব হলেও বৈষ্ণবের বেশ ধরেছে, আমি বৈষ্ণবগণদের বড় ভালোবাসি। আহা, যারা বৈষ্ণব হয়ে যায়, যারা বৈষ্ণব হয়ে গিয়েছে, তারা আমার হৃদয়ে প্রবেশ করে ফেলেছে, তারা আমার অন্তরে প্রবেশ করেছে, আমি তাদেরকে তো মারতে পারি না রে। তরুণী সেন ভাবলো, প্রভু আমাকে মারবে না, তাই ধনুর্বাণ হাতে নিয়ে প্রথম বাণটা মারলো লক্ষণের গায়ে। তার কারণ কেন লক্ষণকে মারলো? যে প্রভু বলেছে, আমা হতে আমার নাম বড়, আর নাম হইতে আমার বক্ত বড়। বক্তের গায়ে আঘাত করা মাত্র রামচন্দ্র ধনুর্বাণ হাতে নিয়ে ওই তরুণী সেনের সাথে যুদ্ধে লেগে গেলেন। যখনই তরুণী সেনের সাথে যুদ্ধে লেগে গেলেন, ভক্তগণ, রামচন্দ্র যদি মারে একটা বাণ, তরুণী মারে 10টা বাণ, এমন যুদ্ধ চলতেছে। রামচন্দ্র ক্লান্ত হয়ে গেছে। ও বিভীষণ, এই লঙ্কাতে তো সবার মৃত্যুবান তুমি জানো, এই কপট বৈষ্ণবের মৃত্যুবানটা তুমি বলে দাও, সবাই উলুর ধ্বনি, হরিবলের ধ্বনি করো। বাবা হইয়া কেমন করে ছেলের মৃত্যুবান বলবে? নয়নের জল আড়ালে মুছে বলছে, প্রভু মারতে হইলে তুমি তারে বৈষ্ণব বান প্রয়োগ করো। যেই কথা সেই কাজ। ধনুর্বান হাতে নিয়ে বৈষ্ণব বানকে যখন আহ্বান করলেন, তরুণী সেন ধনুর্বান হাত থেকে রেখে দিয়ে সদাই বদনে জপ করছে। মাঝে বলে দিয়েছিলেন রাম নাম নেওয়ার জন্য। তরুণী সেন ধনুর্বান হাত থেকে রেখে দিয়ে 2 হাত উপর দিকে তুলে বলছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম নামে নিতে নিতে সবাই একবার হাত তুলে বলুন না, জয় শ্রীরাম। প্রাণ বড় বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম নামে নিতে নিতে তরুণেশ্বরের মস্তকটা কেটে আলাদা হয়ে গেল। কাটা মুন্ডুটা, ওই কাটা মুন্ডু কাটার পরেও কিন্তু রাম নাম নিতে নিতে রামচন্দ্রের চরণে এসে দাবি তোমার। আর বিভীষণ নয়নের জল ধরে রাখতে পারলেন না।
কাটা মুন্ডটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে পুত্র পুত্র বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। রামচন্দ্র বললেন, ও বিভীষণ, লঙ্কাতে এতদিন যাদেরকে মারলাম একদিনও তোমার নজনে জল দেখলাম না, আজকে তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? বলে, প্রভু হে, আজকে আপনি যাকে মেরেছেন সে আর কেউ নয়, সে আমার একমাত্র পুত্র, আমার তরুণী, সে যে আমাকে বাবা বলে ডাকতো, তুমি তাকে প্রাণে মেরেছো প্রভু। রামচন্দ্র বললেন, এ কি বললে বন্ধু? তোমার ছেলে কি আমার ছেলে না? তোর ছেলে কি আমার ছেলে না? তুই কেন আগে বললি না? আগে যদি বলতি আমি তোর ছেলেকে প্রাণে মারতাম না। আমার হাতে যখন তোর ছেলের প্রাণটা গেল বন্ধু, তোর ছেলের জন্য আমার কাছে কিছু চা। বলে, প্রভু তারে জন্মে জন্মে সঙ্গে রাখিও, তারে জনমে জনমে প্রভু গো সঙ্গে রাখিও, তারে জন্মে জন্মে সঙ্গে রাখিও, ওরে জনমে জনমে সঙ্গে রাখিও, তার নিত্য লীলা দাস করিও, জন্মে জন্মে তারে সঙ্গে রাখিও, তারে নিত্য লীলা দাস করিও গো জনমে জনমে সঙ্গে রাখিও। ও তারে চরণ ছাড়া করো না গো। ভবলি চরণ ছাড়া বল হরি বল, বল হরি বল, তারে চরণ ছাড়া করো না গো। ভবলি চরণ ছাড়া করো না গো। ওরে এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। ওরে এ জনমে নয়, জনমে জনমে চরণ ছাড়া করো না। তারে চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। তারে চরণ ছাড়া করো না গো, ওরে এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। যে জনমে নয়, জনমে জনমে চরণ ছাড়া করো না গো। তাই তো প্রভুর দেওয়া কথা। সেই রাম অবতারের তরুণী কলিতে হয়ে গেল মরমের সকা সুবল, আহা, তারপরে হয়ে গেল মরমের সকা সুবল, আর কলিযুগে হয়ে গেল গোবিন্দের রসজ্ঞ কীর্তনিয়া গৌরীদাস পণ্ডিত। আহা হা, তাই তো বলছে, রাধার মহিমা গুণ করিয়া কীর্তন, ওরে রাধা জ মহিমা গুণা করিয়া কীর্তন। এটা কথা কই, জায়গাটা তো একটু ছোট, আপনার একটু সামনের দিকে আগাইয়া বসিয়া পিছনে তাদেরকে একটু সুযোগ দিন। আজ্ঞা গো আজ্ঞা, ওমা ওখানে আসেন, এই যে আমার মায়ের মতো, ওনার একটু এখানে আসো, এখানে আসো মা। হ্যাঁ, তাহলে ও পিছনের মায়েরা সামনে আও গো, ডরাও ওখানে, খালি সামনে আই, সামনে বইতে আয়। এই যে বন্ধু জীবন অরিয়া কীর্তন রাধার মহিমা গুণ করবে কীর্তন, গৌরী দাসের গলে ধরি প্রভু আমার করে যে রুদন, গৌরী দাসে পদন হে রে গলে ধরি করে যে রুদন। রাধা 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 বলে কেন প্রভু তুমি করো চাট, রাধা 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 বলে প্রভু কর কেন উচ্চাট।
রাধা রাধা বলে প্রভু কেন করো উচ্চাট রাধা রাধা বলে প্রভু করছে তো উচ্চাট তব অঙ্গে আছে রাধা কর দর্শন ওরে তব অঙ্গে আছে রাধা কর দর্শন আরে তব অঙ্গে আছে রাধা কর দর্শন প্রভয়ঙ্গে আছে রাধা কর দর্শন তোমার অঙ্গে রাধা আছে বাধা তোমার অঙ্গে রাধা আছে অঙ্গে রাধা আছে বাধা ওরে অঙ্গে রাধা আছে একবার ভালো করে চাইয়া দেখো না অঙ্গে রাধা আছে বাধা ভালো করে চাইয়া দেখো না অঙ্গে রাধা আছে একবার ভালো করে চাইয়া দেখো না অঙ্গে রাধা আছে গো বাধা ওরে ভালো করে চেয়ে দেখো না অঙ্গে রাধা আছে বাধা ওরে অঙ্গে রাধা আছে বাধা অঙ্গে রাধা ওরে ভালো করে চাইয়া দেখো না হরি অঙ্গে রাধা আছে বাধা ওরে ভালো করে চাইয়া দেখো না অঙ্গে রাধা আছে বাধা ওরে ভালো করে চাইয়া দেখো না ও অঙ্গে রাধা আছে বাধা অঙ্গে রাধা আছে বাধা তার কারণ কি রাধা গোবিন্দের মিলিত তনুযুগ হয়ে কলিতে এসেছে আমার মহাপ্রভুর মাঝে একাধারে দুই তত্ত্ব একাধারে দুই তত্ত্ব একাধারে দুই তত্ত্ব একাধারে দুই তত্ত্ব তত্ত্ব রাধা তত্ত্ব একাধারে দুই তত্ত্ব অনুর্ধনে তত্ত্ব রাধা তত্ত্ব একাধারে দুই তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব একাধারে দুই তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব একাধারে দুই তত্ত্ব হরিবল 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 একাধারে দুই তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব দুই ভাব নিয়ে এসেছে তো এবার রাধা ভাবের উদয় হয়েছে হ্যাঁ